কর্মজীবী দলের প্রত্যেকটি অঙ্গ সংগঠনে আপনারা সম্পৃক্ত থাকবেন এবং কেন্দ্রীয় প্রশাসনে নবীর ভাইয়ের পক্ষে কাজ করবেন। আমরা দীর্ঘদিন নবীর ভাইয়ের প্রশংসা আমরা শুনেছি আমার নেতা আমানুল্লাহ আমাদের কাছে, আমি শুনেছি বাবু বৈশ্বর চন্দ্র রায়ের কাছে, এবং আমরা রাজপথে দেখেছি প্রত্যেকটা প্রোগ্রাম ঢাকা মহানগরে করেছি। আমি ঢাকা জেলা শ্রমিক দলের এখনো বর্তমান জয়েন্ট সেক্রেটারি, কেন্দ্রীয় শ্রমিক দলও আমাকে সদস্য পদ দেওয়ার জন্য বলা হয়েছিল। আমি বলছি না, একটা পদ একজনের না, একটা পদ একজনে নেবেন, একটা দায়িত্ব পালন করবেন। যারা পদবঞ্চিত তাদেরকে আপনারা পদ করে দিবেন, যাতে তারা তাদের নেতৃত্বে যারা ঘরে আসে তাদেরকে এনে দলে আপনাদেরকে সংযুক্ত করতে পারে, সংগঠনকে বাড়াতে পারে। আমরা ভুলে যাইনি তারেক রহমানকে কিভাবে নির্যাতন করেছে। আজকে চরমনারী বিশ্বাহে একদিন বলেছে জামাত যাকে ধরে তাকে শেষ করে দেয়। চরমনারী বিশ্বাস তুমি নিশ্চিত থাকো, তুমি জামাতের বিষয়ে দেখেছ, তোমাকে ওরা ভেনিশ করে দিবে। সেই সংগঠনটাকে আমরা পূজা করে রেখেছি, আমার নেতার বিরুদ্ধে যখন কথা বলে আমরা কিন্তু সেটা মেনে নিতে পারি না। দীর্ঘ প্রতিজ্ঞার পরে নবী ভাইকে পেয়েছি, অনেক কথা বলার ইচ্ছা ছিল। আমি দেখতে পাচ্ছি মঞ্চে সিনিয়র অনেক নেতৃবৃন্দ আছেন তারা জাতীয় পর্যায়ে বক্তব্য দিবেন। এই জন্য আমি আমার বক্তব্য শেষ করছি। আমি আপনাদের বাংলাদেশ জাতীয়তাবাদী কর্মজীবী দলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। মহান রব্বুল আলামিন আপনাদের সবাইকে দীর্ঘ নেক দান করুন এবং নবীর ভাইয়ের জন্য কাজ করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।